প্রার্থী ঘোষণার পর থেকেই ভোট প্রচারে নেমে পড়েছেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোট প্রচারে গুপ্তিপাড়ায় পৌঁছলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11টা নাগাদ বলাগড় বিধানসভার গুপ্তিপাড়ার রথের সড়কে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে যথেষ্ট বেগ পেতে হয় এই অভিনেত্রী প্রার্থীকে। দেশকালী মন্দির এবং বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে পুজো প্রার্থী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ রচনা ব্যানার্জিকে দেখতে ভিড় জমান রাস্তার ধারে। এদিন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বলেন, জনজোয়ার দেখতে ভালোই লাগে, মানুষকে পাশে পাওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া। দেখো, জনজোয়ার দেখতে তো ভালো লাগে, মানুষের সাপোর্ট আছে, আরো মনে হয় যে কর্তব্য বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল। কারণ এত মানুষ যদি ভালোবাসা তার নিঃস্বার্থ ভাবে, তাদের জন্য আমার অনেক কর্ম বাকি আছে। বললাম, তাদের এত ভালোবাসা পাচ্ছি, আমার দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল তাদের পাশে থাকার, যেন সকলের পাশে, হুগলির মানুষের পাশে দাঁড়াতে পারি, থাকতে পারি। তখনও দারুণ ছিল, এখন আলাদা আলাদা জায়গায় যাচ্ছি, তাতে বুঝতে পারছি শুধু একটা জায়গায় না, পুরো বলাগড়ের মানুষ রচনা ব্যানার্জিকে ভালোবাসে। নিশ্চয়ই মানুষের সমস্যা দেখবো না, মানুষের সমস্যা দেখবো, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব, মানুষের যা যা অসুবিধা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব। তাই জন্যই তো আসছি। নিশ্চয়ই দিদির সাথে কথা বলবো, প্রশাসনের সাথে কথা বলতে হবে, সবাই মিলিত প্রচেষ্টা হবে। রচনা যে একা তো বাঁধ ভেঙে বাঁধ দাঁড় করে দিতে পারবে না, সকলের একসাথে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের যত তৃণমূল কংগ্রেস পার্টির সদস্যরা আছেন আমাদের পুরো হুগলি জেলার মধ্যে যত লোক আছে, সবাই মিলে আমরা একসাথে বসে মিটিং করেই কাজ করবো। আর শুধু হুগলি নয়, সারা পশ্চিমবাংলার যা যা অসুবিধে সেগুলো নিয়ে তো প্রত্যেক মুহূর্তে পার্লামেন্টে আমাদের নেত্রীরা গিয়ে আওয়াজ তুলছেন। কোথায় পয়সা তো পাচ্ছি না, দিদি আছেন বলে এখনো রাজ্যটা বেঁচে আছেন, নিজের পকেট থেকে, নিজের ভান্ডার থেকে খরচা করেই চলেছেন। তার কতদিন রাজার ভান্ডারও তো শূন্য, জামাতের ভান্ডার তো শূন্য হতে যাচ্ছে। দিদি করেই যাচ্ছেন নিজের থেকে সবকিছু। 100 দিনের টাকাও দিদি দিচ্ছেন, সবই তো দিদি দিচ্ছেন। আবাসনের প্রকল্পের টাকাও বন্ধ করে দিয়েছেন, সবই তো বন্ধ। আমরা যতই আওয়াজ তুলছি না কেন, সেই আওয়াজের কথা মন্ত্রীদের উপরে তো ওখানে গিয়ে পড়ছে না, কারোর কাছে শুনছে না, কেউ শুনতে চাইছে না। মনে হয় কিছু বলার নেই। দেখুন, প্রত্যেকবার যখনই আসছে সবাই মিলে খালি আমাকে বিরোধী পক্ষের নেত্রীদের কথা জিজ্ঞেস করছে। এত সময় নেই, আমি মানুষের সাথে কথা বলতে এসেছি, অত বিরোধী নেত্রীদের নিয়ে কথা বলার টাইম আমার নেই। নিউজ রাজ বাংলা, হুগলি। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।